হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি নয়ন রহস্য মুভিটার এখন ট্রেলার রিয়াকশন দেবো, যেটা আজকের ডেটে মানে 19 এপ্রিল 2024 6 ঘন্টা আগে এই ট্রেলারটা স্ট্রিম হয়ে গেছে। সুরিন্দর ফিল্মস তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে তাদের তরফ থেকে, এবং প্রডিউস করছে সুরিন্দর সিং এবং নিসপাল সিং। তা কেমন হলো? তা এই মুভির ট্রেলারের ডিউরেশনের কথা আমি যদি 1 মিনিট 56 সেকেন্ডের মতো এই মুভির ট্রেলার, এবং স্ক্রিন প্লে এবং ডিরেক্টরের দায়িত্বে অবশ্যই রয়েছে সন্দীপ রায়। তা আমি একটা কথা বলতে চাই যে সন্দীপ রায় তার ডিরেকশন, আমি কখনোই তার ডিরেকশনকে খারাপ বলবো না, কিন্তু তার মুভিতে রিয়েলিস্টিক ভাবটা কিন্তু এতই কম থাকে, যেটা কিন্তু দেখতে সবসময় কিন্তু ভালো লাগে না। শুরুর দিকে কিন্তু তিনি ফেলুদাকে নিয়ে যে মুভিগুলো করেছিলেন সেই মুভিগুলো তাও যা ছিল, কিন্তু পরের দিকে তিনি যে মুভিগুলো করছেন সেগুলো কিন্তু একদমই ভালো হচ্ছে না। হয়তো বা বক্স অফিস সাফল্য হয়তো বা সেটা কিছুটা ভালো করবে, কারণ ফেলুদার নিয়ে হাইপ কিন্তু সবসময় একটা ক্রিয়েট হয়। কিন্তু তারপর আমি বলবো যে এই যে ফেলুদার যে নয়ন রহস্য নিয়ে যে ট্রেলারটা নিয়ে আসা হলো, এটার কিন্তু হাইপ যে খুব বেশি একটা, আমি কিন্তু খুব খুব একটা ভিউজও কিন্তু দেখলাম না ট্রেলারটায়। এবং এই 1 মিনিট 56 সেকেন্ডের ট্রেলারের মধ্যে এমন কিছু এখানে দেখানো হলো না ইন দ্য সেন্স, এমন কিছু আমি দেখলাম না যেটা দেখে কিন্তু আমার মধ্যে গুজবাম্পস তৈরি হবে। কারণ দেখুন, ফেলুদা মুভি মানে একটা, সেখানে একটা সাসপেন্স থাকবে, সেখানে থ্রিলার থাকবে, সেখানে খুন থাক না থাক, এমন একটা ট্রেলার ক্রিয়েট করা দরকার যেখানে দর্শকের মধ্যে তাদের অ্যাড্রিনালিন হরমোন, তাদের যেন মানে একটা উত্তেজনা যেন তারা শিকার হয়। এখানে সেই জিনিসটা কখনোই মনে হচ্ছে না। নয়ন যে ভবিষ্যৎবাণী বলে দিতে পারে, এবং নয়ন রহস্য কিন্তু সত্যজিৎ রায়ের অত্যন্ত জনপ্রিয় একটা স্টোরি। আমি নয়ন রহস্য পড়েছি, যার জন্য আমি সেটা সম্পর্কে বলতে পারছি। স্টোরিটা আমি কখনোই বলবো না, এবং সেটা আমি রিভিউও করবো না। আপনারা 10 মে 2024 আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে যখন যাবেন তখন দেখে আপনারা তার চুলচেরা বিশ্লেষণ করবেন। কিন্তু এখানে ইন্দ্রনীল সেনগুপ্ত বলুন, আয়ুষ দাস বলুন, অভিজিৎ গুহ বলুন, এরা তো আহ, ফেলুদা এবং তোপসে এবং জটের রোলে এরা প্লে করেছে। হত্যাপুরীতেও যে তাদের খুব একটা ভালো পারফর্ম তারা করেছে তাও নয়, কিন্তু তারপরেও কিন্তু সিনেমাটা উতরে গেছে একমাত্র ইন্দ্রনীল, তিনি যথেষ্ট ভালো অভিনয় করেছেন। কিন্তু এখানে মেইন যে সমস্যাটা আমার মনে হচ্ছে সেটা হলো যে এখানে স্ক্রিন প্লেটা তিনি কীভাবে লিখেছেন জানি না। এখানে ডাবিংয়ে কিন্তু বেশ একটা সমস্যা রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, মেকআপ যেটা করা হয়েছে সেটা অত্যন্ত চড়া মেকআপ, এবং এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। সেই ক্যারেক্টারগুলোকে কোনো মিস্টিরিয়াস ক্যারেক্টার, একটা মিস্টিরিয়াস ক্যারেক্টারকে অবশ্যই দেখানো হয়েছে, সেই জিনিসটা একমাত্র ভালো লাগলো। এছাড়া কিন্তু ট্রেলারটা জুড়ে আমি তেমন কিছু পেলাম না, যে আমি একটা মুভির ট্রেলার যদি সেরকম যদি গুজবাম্পস যদি না এনে দেয়, তাহলে তার মানেটা কি দাঁড়ায়? এখন বাংলা সিনেমার অবস্থা খুবই খারাপ, এবং এরকম গরমের ছুটিতে 10th মে এমনই একটা দিনে রিলিজ হচ্ছে সুরিন্দর ফিল্মস প্রোডাকশন হাউস তরফ থেকে নয়ন রহস্য। আশা করি সিনেমাটার বক্স অফিস সাফল্য ভালো হোক, এবং ফেলুদাকে নিয়ে আমরা হই হই রই রই করতে করতে আমরা সিনেমা দেখি। ফেলুদা কেন, ব্যোমকেশকে নিয়েই হোক, মিথিন মাসিকে নিয়ে হোক, যে থ্রিলার জনরার সিনেমা কিন্তু দর্শক দেখতে ভালোবাসে, এবং ফেলুদাকে নিয়ে কিন্তু বাঙালির কিন্তু একটা অন্যরকম একটা চাহিদা সবসময় রয়েছে। ফেলুদার সবসময় প্রত্যেকটা মুভি কিন্তু সুপারহিট হয়েছে। সে সত্যজিৎ রায় যখন বানিয়েছেন তখন তো সুপার ডুপার হিট হয়েইছিলেন। সন্দীপ রায়ও কিন্তু তিনি তার মতো করে যখন বানিয়েছেন সে তখন কিন্তু সিনেমাগুলো হিট হয়েছে। কিন্তু এখানে এই সিনেমাটা কীরকম হবে, সে মানে আমার এই সিনেমাটা নিয়ে কেন জানি একটু ডাউট হচ্ছে। যেরকম বক্স অফিস কালেকশন আমরা আশা করব সেরকম কিন্তু এটা নাও হতে পারে, কিন্তু ট্রেলারটা প্রচণ্ড ফ্ল্যাট হতে গেছে। যতই সেই একই বিজিএম বাজানো হোক না কেন, যে ফেলুদার যে একটা থিম সং রয়েছে সেই থিম সংটা সবসময় বাজানো হচ্ছে, ঠিক রয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যে এখানে না কাউকে না ঠিকঠাক মতো না ঠিক মানাচ্ছে না। ইন্দ্রনীল সেনগুপ্ত তাকে তাও তাও যা মানায়, কিন্তু তপসি হিসেবে আয়ুষ দাস বা এখানে জটায়ু হিসেবে অভিজিৎ গুহকে একদমই মানায় না। সুপ্রিয় দত্ত রয়েছে, বিশ্বজিৎ গাঙ্গুলি রয়েছে, রাজেশ শর্মা রয়েছে, তাবর তবর অভিনেতা রয়েছে। তা সত্ত্বেও আমি জানি না এই মুভিটা কীরকম হবে, এবং নয়ন সে ভবিষ্যৎবাণী বলে দিতে পারে। শুরুতেই যে জায়গাটা বলা হয় যে 610 টাকা, 610 টাকা, যখন তিনি যেই ছেলেটা মুখ থেকে বলে সেটা কখনোই 610 শোনায় না, অন্য কোনো একটা সংখ্যা শোনায়, যেটা কিন্তু তার যখন তিনি ঠোঁট দিয়ে যখন বাচ্চা ছেলেটা বলছে তখনই কিন্তু জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে। কাজেই ডাবিং নিয়ে কিন্তু প্রচণ্ড একটা সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে। এখানে আপনারা যদি মন দিয়ে ট্রেলারটা বারবার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং ট্রেলারটার মধ্যে হয়তোবা
দক্ষিণ ভারতের বেশ কিছু শ্যুট আমরা এখানে দেখতে পাবো। চেন্নাইতে যাচ্ছে ফেলুদা, সেই যেটা কিন্তু আমরা যদি ট্রেলারটাকে দুটো ভাগে ভাগ করি, ফার্স্ট হাফে সেই ব্যাপারটা নেই, সেকেন্ড হাফে সেই ব্যাপারটা রয়েছে। এবং একটা সিনের কথা আমি বলবো যেখানে যে নয়ন বলছে যে সেখানে সেই বাক্সের মধ্যে তো কিছুই নেই, সেটা যখন খুলে দেখা হয় কিছুই নেই, বা পকেটে কত টাকা আছে সেটা যা বলে দিচ্ছে, এই জিনিসগুলো মোটামুটি লাগে। কিন্তু তারপরেও তাবর তাবর একটা ছাড়া থাকা সত্ত্বেও এই মুভিটা কত ভালো রান করবে সেটা কিন্তু বলা মুশকিল। তার প্রথম এবং প্রধান কারণ হলো 2024-এ কিন্তু মির্জা এবং পারিয়া ছাড়া কোনো মুভি কিন্তু সেভাবে দাঁড়াতে পারেনি। পারিয়ার কালেকশন কিন্তু মির্জার কালেকশনের থেকেও অবশ্যই ভালো। মির্জাও নো ডাউট একটা ভালো রেজাল্ট করবে, রেজাল্ট করুক সে আশা নিশ্চয়ই আশা করছি, একটা বুক বেঁধে সেই আশাটা করছি যে পঙ্কুশ সে তার মতো চেষ্টা করেছে, বা পারিয়াতে বিক্রম চ্যাটার্জি ফাটিয়ে অভিনয় করছে। কিন্তু এছাড়া অন্য অন্য বাংলা সিনেমা কিন্তু একদমই দাঁড়াতে পারেনি। 2024 সালটা কিন্তু খুবই ভালো হওয়া দরকার। এদিকে বুমেরাং আসছে, খাদান আসছে, সেই মুভিগুলো যদিও একটা কমার্শিয়াল মুভি, সেই মুভিগুলো ভালো হবে আশা করা যায়। এছাড়া 2024-এ অনেক ভালো ভালো মুভি আসছে, তার মধ্যে নয়ন রহস্য কতটা কি ভালো রেজাল্ট করে সেটা বলা খুব মুশকিল। এবং সত্যি কথা বলতে সন্দীপ রায় অ্যাজ এ ডিরেক্টর হিসেবে নো ডাউট ভালো, কিন্তু স্ক্রিন প্লেটা তিনি লিখে যদি ডিরেকশনের দায়িত্বে তিনি যদি অন্য কাউকে দেয় তাহলে আমার কথা অনেক ভালো হবে। আর্ট ডিরেকশনের কথা বলি বা আমি ডিওপির কথা বলি বা বিজিএম, তো অ্যাজ ইট ইজ একই রকমভাবে সেই একই ফেলুদা যে থিমটা ইউজ করা হয়েছে। এছাড়া আমি ট্রেলারটার মধ্যে এমন কিছু একটা পেলাম না যেটা দেখে আমি খুব উচ্ছ্বসিত হব। আমার কিন্তু ট্রেলারটা একদমই পোষায়নি। এটাই ছিল আমার নয়ন রহস্য মুভি ট্রেলার রিয়াকশন অ্যান্ড রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলুন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা কানেক্ট করতে পারো। এবং আবারও বলছি নয়ন রহস্য ট্রেলারটা কিন্তু আমরা একদমই পোষায়নি। তোমাদের কেমন কী লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এবং নয়ন রহস্য এই যে ট্রেলারটা আরও কি মানে কোন কোন দিকগুলো ভালো হওয়া উচিত ছিল সেগুলো তোমরা চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, এবং সেটা চাইলে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। টিল স্টে টিউনড, টাটা।